তাতারিরা ইরাককে ধ্বংস করে ফেলছে, ওই সময় মুসলমানদের মধ্যে ইখতিলাফ চলতেছিল, মতনৈক্য চলতেছিল। কথিত আছে ওই সময় মাসালা চলতেছিল গরুর পোশাক পাক না না পাক, বাস এই মাসালার উপরে বিশাল বিশাল সেমিনার সিম্পোজিয়াম চলতেছে। অথচ তাতারির আইসা একেবারে 10 লক্ষ মানুষের মাথা দিয়া মিনার করছে, সব ধ্বংস করে ফেলছে। ইউফ্রেটিস নদী, টাইগ্রিস নদী, মুসলমানদের রক্ত লাল হয়ে গেছে। সমস্ত মুসলমানদের কুতুবখানা জ্বালিয়ে দেওয়া হয়েছে। যে মুসলমানরা সামান্য কিছু মুসলমান ইরাক দখল করেছিল, অথচ হালাকুকা চেঙ্গিস খা সেই মুসলমানদের ইতিহাসকে মাটির সাথে মিলিন করে দিয়েছে। কিসের জন্য? মুসলমানের সংখ্যা তো অনেক ছিল, কিন্তু পারে নাই কেন? আপুসের মধ্যে বিভেদ, গ্যাঞ্জাম, মতনৈক্য। আজকেও যদি তোমার আমার মধ্যে মতনৈক্য সৃষ্টি হয়, এই কাফেলা থাকবে না, এটা ধ্বংস হয়ে যাবে। বিভিন্ন ধরনের শত্রু তোমাকে আমাকে ধ্বংস করার চক্রান্ত করতেছে। আপনি ভেবেছেন কি চরমুনায় মুজাহিদদের মধ্যে, চরমুনার প্রতি কোন ইসলামের দুশ্মনদের কোন চক্ষু নাই, কোন ষড়যন্ত্র নাই? এটা ভেবেছেন? ব্যাকু, এইটা তুমি ভাবছো? তুমি কি ভেবেছো? মনে করবা বিভিন্ন জায়গাতে হয়তোবা আমাদের দুশ্মনেরা, এই তরিকার দুশ্মনেরা, এই সংগঠনের দুশ্মনেরা বিভিন্ন কৌশলে লোক সেটিং করছে, ফিটিং করছে। আস্তে আস্তে তোমার এবং আমার মেজাজ, মন খারাপ করে ফেলবে। এমন দুই একটা কথা বলবে, দেখবা মনটা খারাপ হয়ে যায়, বাস শেষ, সব শেষ। মানুষের মন নষ্ট হওয়ার জন্য একটা কথাই যথেষ্ট, হাজার কথার কোনো প্রয়োজন নেই। তুমি আমি ইখতিলাফ করি, অথচ তাতারিদের মতো গজব ইসকন আজকে আসতেছে। আজকে ভারতের অবস্থা দেখছেন, ভারতের মিডিয়ার অবস্থাটা কি? কি মিথ্যা ছড়াইতেছে। আমি প্রশ্ন করতে চাই, ইসকনের যারা সদস্য তারা বাংলাদেশের নাগরিক কি বাংলাদেশের নাগরিক না? এই প্রশ্নটা প্রথম ভারতের কাছে আমি প্রশ্ন করতে চাই, তারা বাংলাদেশের নাগরিক কি নাগরিক না? না তারা ভারতের নাগরিক, এদেশে অস্তিত্ব সৃষ্টি করার জন্য ভারত পাঠিয়েছে? এটা আমাদেরকে দেখার বিষয় আছে, কি কথা ঠিক না? যদি ইসকনের সদস্যরা বাংলাদেশের নাগরিক হয়ে থাকে, তাহলে অবশ্যই এই বাংলাদেশের আইন অনুযায়ী তাদের বিচার হবে, সমাধান হবে, তারা নাগরিকের অধিকার ভোগ করবে, কি কথা ঠিক না? যেখানে ভারতের কিছু করার নেই, ভারতের কিছু দেখার নেই। কিন্তু ভারত এত উৎসাহিত কেন? ভারতের মিডিয়া এত গরম কেন? এত মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে কেন? তার মানই হলো সিকিমের মতো এই ভারত এই দেশটাকে গ্রাস করার চক্রান্ত করতেছে। ভারত তো দেশটাকে গিলে ফেলছিল, হঠাৎ করে বাংলাদেশের জনগণ সচেতন হওয়ার কারণে, সাপের মুখের থেকে খাদ্যকে টেনে বের করার কারণে, সিংহের মুখের থেকে খাদ্য ছিনিয়ে আনার কারণে এখন সিংহের মাথা খারাপ হয়ে গেছে, বাঘের মাথা কি হয়ে গেছে? তুমি ভেবেছো তুমি সিংহ, তুমি ভেবেছো তুমি সিংহাসন, তুমি ভেবেছো তুমি সিংহ, তুমি বাঘ। কিন্তু বনের জঙ্গলের ছোট প্রাণীগুলো যখন একসাথ হয়, তখন বড় বড় বাঘও ভাগতে বাধ্য হয়, পরাজিত হতে বাধ্য হয়। ভারত নিজেকে বাঘ ভাবে, অথচ আমি জীবনেও ভারতকে কোনোদিনই বাঘ ভাবিনি নাই। ভারতকে আমি কোনো শক্তিশালী দেশই মনে করি না। ইতিহাস আছে এদের ইতিহাস আছে। মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি মাত্র 5000 সৈন্য নিয়ে রাজা দাহিরের 1 লক্ষ সৈন্যকে পরাজিত করেছিল, রাজা দাহিরকে হত্যা করেছিল। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি 17 বার ভারত আক্রমণ করে বিজয় করেছিল। দ্বিতীয় পানিপথের যুদ্ধে প্রায় লক্ষ লক্ষ ব্রাহ্মণদেরকে হত্যা করা হয়েছিল। এই ভারতের মধ্যে আমরা স্বল্প সংখ্যক মুসলমান,
দীর্ঘ 750-800 বছর পর্যন্ত শাসন করেছিলাম। এই ভারত তো আমাদের, এই ভারত কাদের? এটা মুসলমানদের দেশ। কারণ ভারতের মুসলমানদের থেকেই ব্রিটিশ দেশ দখল করেছিল। যেহেতু আমার থেকে দখল করা হয়েছে, কাজে ক্ষমতা দিতে হবে আমাকেই দিতে হবে, নাকি ভুল বললাম? ভারত তো মুসলমানদের দেশ। 750-800 বছর পর্যন্ত মুসলমানরা শাসক ছিল। 1803 ঈসাই সালে তৎকালীন জাফরের থেকে ব্রিটিশ এই দেশ দখল করে। যুদ্ধের মাধ্যমে নয়, ষড়যন্ত্রের মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে, মুনাফিকের মাধ্যমে। মুসলমানরা রুবি হওয়ার কারণে, মুসলমান নামীয় হাজারো মুনাফিক সৃষ্টি হওয়ার কারণে, মীর জাফর, বীর সাদেকের মতো, ঘোষিনী বেগমের মতো বড় বড় মুনাফিক সৃষ্টি হওয়ার কারণে ব্রিটিশ এ দেশ দখল করতে পারছে। যদি সে আগেকার মুসলমান থাকতো, তাহলে 100 বছর 500 বছর যুদ্ধ করেও কোনদিন ভারতকে ব্রিটিশ দখল করতে পারত না। কি কথা ঠিক না? ভারতের যারা সংখ্যাগরিষ্ঠ আছে, আমি মনে করি এরা মুসলমানদের সাথে যদি সম্মুখ যুদ্ধ করে টিকতে পারবে না। ওদের ট্যাঙ্ক, কামান, এগুলিকে আমরা কোনোদিন ভয়ই করি না। লাপাত্তা থোড়াই কেয়ার করি, এগুলো আমরা কেয়ারই করি না। আরে ভাই, তুমি কেন দেখো না যে বাংলাদেশের জনগণ যদি সচেতন হয়, তারা যদি সচেতন হয়, কি হবে জানেন? একটা উদাহরণ দেই। ধরে নেন ভারত যদি আমাদেরকে ছোটই মনে করে, তাহলে কারণ পেটের মধ্যে গুড়া কিরমি হলে ঘুমাইতে দেয় না। কিন্তু কি কথা বলেন না কেন? আমিও বলবো যদি আমরা গুড়া কিরমি হয়ে যায়, তুমি কিন্তু ঘুমাতে পারবো না, অস্থির রাখবা সবসময়। 24 ঘন্টা তোমার চক্ষু খোলা থাকবে, ঘুমাতে পারবা না। কিন্তু তোমার 3 দিকে কিন্তু আমরা, কয় দিকে? 3 দিকে আমরা। কিন্তু আমরা ভারতের পেটের মধ্যে নয়, কিন্তু ভারত আমাদের পেটের মধ্যে। এটা ভুল ব্যাখ্যা দেওয়া হয়, আমাদেরকে দুর্বল করা হয়। আমরা ভারতের পেটের মধ্যে থাকবো কেন? বরং ভারত আমাদের পেটের মধ্যে। আমাদের পেটের মধ্যে কে? যদি নাড়া দেয় বের হয়ে যাবা, কিন্তু ঠিক মতো পেটে নাড়া দেয় বের হয়ে যাবা। আমি ভারতকে বলবো আমরা মারামারি করতে চাই না, আমরা প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে চাই, ভালো সম্পর্ক রাখতে চাই। এটা আমাদের অভ্যাস, এটা আমাদের শিক্ষা। লেকিন ভারত যদি বারবার আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র করতে চায়, করে, আমরা কিন্তু সচেতন, আমরা কিন্তু গোলাম না। বাংলাদেশে মানুষ না খেয়ে থাকতে পারে, কিন্তু গোলামি করতে পারে না। বাঘ 1000 বছর না খেয়ে থাকতে পারে, কিন্তু ঘাস খেতে পারে না। মুসলমানরা 1000 বছর না খেয়ে থাকতে পারে, ক্ষুধার্ত থাকতে পারে, ঘরহীন থাকতে পারে, বস্ত্রহীন থাকতে পারে, কিন্তু কার পায়ের নিচে মাথা নত করতে পারে না। এটা আমাদের ইতিহাস। Start with a 50% deposit bonus. Increase your investing. तू शाहीन है परवाज है काम तेरा, तू शाहीन है परवाज है काम तेरा, तेरे सामने आसमां और भी है। শাহিন মানে বাজ পাখি। শাহিন কি? বাজ পাখি। কবি ইকবাল বলতেছে তুই শাহিন, বাজ পাখি। বাজ পাখি কোথায় ওড়ে? আকাশে উঠতে থাকে, তার কোনো সীমারেখা নাই। এটা ভারতের সীমারেখা, এটা মিয়ানমারের সীমারেখা, এটা পাকিস্তানের সীমারেখা, এটা আফগানের সীমারেখা, এটা চীনের সীমারেখা। এরকম কোন সীমারেখায় কিন্তু বাজ পাখি ওঠে না। বাজ পাখির চক্ষু যেদিকে যায় সে সেদিকেই চলতে থাকে, সেই দিকে উঠতে থাকে। মুসলমান বাজ পাখি, এদের কোন নির্ধারিত সীমারেখা নেই। চীন আরব হামারা, হিন্দুস্তান হামারা, অতন হয় হাম, সারা জাহা হামারা। গোটা দুনিয়া মুসলমানদের, গোটা দুনিয়ার মালিক আমার আল্লাহ। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। মুসলমান হলো তার প্রতিনিধি। যেহেতু আমার মাওলার জমিন, আমরা তার প্রতিনিধি। জমিনের মালিক কে? মুসলমান। কি কথা ঠিক না? দুনিয়ার শাসক কে? মুসলমান। এর জন্য আমাদের কোনো সীমারেখা রেখা নাই।
আমাদের কোনো সীমানা নেই, আমাদের নির্দিষ্ট কোনো জমি নাই, যেহেতু গোটা জমির মালিক আল্লাহ। গোটা জমির মালিকের নেতৃত্ব প্রদান করবে আল্লাহর খলিফারা, ঠিক না? আমরা এখন দুর্বল হয়ে গেছি, আমরা ইনশাআল্লাহ আবার শক্তিশালী হব। যদি ভারত বেশি বেতাল করে, একটু আমাদের অস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে, তাহলে আমরা ভারতকে অনুরোধ করব, আপনি সঠিক জিনিস বোঝার চেষ্টা করুন, আপনি সোজা হয়ে যান, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করুন, আমাদের দেশকে রক্তপাত করার চেষ্টা করবেন না, ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করার চেষ্টা করবেন না, ইসকনকে নতুন ষড়যন্ত্র আপনি করবেন না। এটা বাংলাদেশের ম্যাটার, এটা বাংলাদেশ দেখবে, তারা বুঝবে। কিন্তু খোদা না খাস্তা যদি প্রমাণিত হয় ইসকন এটা ভারতের সৈন্য, ইসকন ভারতের লোক, ইসকনের মাধ্যমে এদেশকে ধ্বংস করার চক্রান্ত চলতেছে, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ঐক্যবদ্ধ হয়ে একত্রিত হয়ে ইসকনের বিরুদ্ধে লড়াই করবে। এটা হিন্দুদের বিরুদ্ধে লড়াই নয়, এটা সংখ্যালঘুর বিরুদ্ধে লড়াই নয়, এই যুদ্ধ হবে ষড়যন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ, এই যুদ্ধ হবে ভারতের দালালের বিরুদ্ধে যুদ্ধ, এই যুদ্ধ হবে যারা দেশ এবং এই মাটি নিয়ে ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে যুদ্ধ। কি কথা ঠিক না? কিন্তু আমরা কি মনে করি, যখন ইসকন আসে তখন ধর্ম ধর্ম, সংখ্যালঘু সংখ্যালঘু না। এদেশে হাজারো হিন্দুরা আছে যারা এই মাটি এবং মানুষের কথা বলে, হাজারো হিন্দুরা আছে যারা দেশ নিয়ে চিন্তা করে, যারা নিজেদেরকে দেশের নাগরিক মনে করে। কিন্তু ইসকনের সদস্যরা নিজেদেরকে এই দেশের নাগরিক মনে করে না। যদি তারা এই দেশের নাগরিকই মনে করবে, তাহলে তারা কেন বিবৃতি দিবে যে ভারতের অবশ্যই হস্তক্ষেপ করে এটা সমাধান করা উচিত? এই বিবৃতি কেন দিবে? ম্যাটার তো আমাদের। হ্যাঁ, ভারতকে, ভারত ভিন্ন একটা দেশ, ভিন্ন রাষ্ট্র, সে আমাদের ষড়যন্ত্র করবে কেন, হস্তক্ষেপ করবে কেন, এই দাবি কেন করব? তার মানে তুমি কি এদেশের নাগরিক না? এদেশকে স্বীকার করো না? হ্যাঁ, আমি বলবো এদেশের মধ্যে যারা বিদেশপন্থী আছেন, ভারতের দালাল আছেন, সতর্ক হয়ে যান। দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করতেছে সতর্ক হয়ে যান। এদেশের মানুষ কোন ষড়যন্ত্র বরদাস্ত করবে না। আমরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, আমরা সেই জাতি। আমরা পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, আমরা সেই জাতি। আমরা সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি, মাথা নত করি নাই, আজও করব না। ইনশাআল্লাহ ডাক আসলে, যখন ডাক দেওয়া হবে, আমরা ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? দেরি করবো না, সবাই ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রাসূল সেনা, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে চালো। রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, দালালিয়ার কর্মীরা পিঠের চামড়া থাকবে না, দালালিয়ার কর্মী না, পিঠের চামড়া থাকবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা, কোরআন সুন্নাহর আলো। রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, পিঠের চামড়া থাকবে না, দালালিয়ার করিস না, পিঠের চামড়া থাকবে না। নারায়ে তাকবীর। দালালি করতে দেয়া যাবে না, পিঠের চামড়া রাখবো না, থাকবে না ইনশাআল্লাহ। অনেক দালাল সৃষ্টি হয়েছে আমাদের বাংলাদেশের মধ্যে, বহুত ভারতের দালাল, ভারত পরিকল্পিতভাবে মিডিয়ার মধ্যে দালাল সৃষ্টি করেছে, লেখকের মধ্যে দালাল সৃষ্টি করেছে, বিভিন্ন পর্যায়ে দালাল বসায় দিছে। দালাল
ওরা খায় নয় বাংলাদেশের, কিন্তু কথা বলে ভারতের। কি কথা ঠিক না? ওরা থাকে বাংলাদেশে, মেজাজটা কিন্তু ভারতের। ওদের চিন্তা ভাবনা সব ভারতের। মনে রাখবেন, আপনারা মনে রাখবেন যে শেরে বাংলা ফজলুল হক রহমতুল্লাহ আলাইহি বলে, শেরে বাংলা ফজলুল হক বলেছিলেন, শেরে বাংলা ফজলুল হক বলেছেন যে আমার কোনো কথা যদি দেখো ক্যালকাটার বাবুরা খুশি, তাহলে মনে করবে আমার কথাটা মুসলমানদের বিরুদ্ধে চলে গেছে। আর যদি দেখো আমার কথা ক্যালকাটার বাবুরা খুবই বেজার, তখন ভাববা আমার কথাটা ক্যালকাটার বাবুদের বিরুদ্ধে চলে গেছে। ঠিক মনে করবা কোন দলের কোন ব্যক্তির বক্তব্য যদি ভারত খুশি হয়, তাই মনে করবা যে এটা ভারতের দালাল। আর যে কারোর কথা এবং বক্তব্য যদি দেখো বাবুরা একটু দুঃখ পায়, মনে করতে হবে এটা ভারতের বিরুদ্ধে, এটা বাংলাদেশের পক্ষে, এটা জাতির পক্ষে। আজকে অনেক দল ক্ষমতায় যাওয়ার জন্য দালালি শুরু করছে। দালালি আর করবি না, পিঠের চামড়া থাকবে। কি ঠিক আছে ইনশাআল্লাহ? দালালি আর করবি না, পিঠের চামড়া থাকবে না। দালালরা ক্ষমতায় যাওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করছে। ওদের দালালি রসাদ করতে হবে, বাংলাদেশ ইসলামী হুকুমত কায়েম করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করতে হবে। আল্লাহর হুকুমত কায়েম করার জন্য প্রয়োজন রক্ত দেবে ইনশাআল্লাহ, জীবন দেবে ইনশাআল্লাহ। আমাদের তাজা রক্ত, আমাদের তাজা রক্ত এই জমিনের মধ্যে ঢেলে দেবে ইনশাআল্লাহ। ইসলাম হুকুমত কায়েম করবে ইনশাআল্লাহ। এখন থেকে কাজ করতে হবে। যুব সম্মেলন হবে ঢাকাতে, সরার উদ্যানে বিশাল যুব সম্মেলন হবে 17 জানুয়ারি, বিশাল গ্যাদারিং হবে ইনশাআল্লাহ। যুবকরা সেখানে আসবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশে হাত যারা যুবক আছেন ইনশাআল্লাহ সরার উদ্যানে ইনশাআল্লাহ হাজির হবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। दस्त दस्त दरिया भी ने हिस्सों हमने, दस्त दस्त दरिया भी ने हिस्सों हमने, बाहर जुल्मत में दौड़ा दिया घोड़ा हमने। इंशाअल्लाह मुसलमाনের গুলি বুকে লাগে, পিঠে লাগে না। মুসলমান সামনে অগ্রসর হতে পারে, দৌড় দিতে পারে না। মুসলমান জীবন দিতে পারে, পালাতে পারে ইনশাআল্লাহ। সেই দিকে ইনশাআল্লাহ চলতে হবে, সতর্ক থাকতে হবে। দেশ নিয়ে গবর ষড়যন্ত্র চলতেছে। একদল ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে পুরা। ওদেরকে চিহ্নিত করুন, ওদেরকে চিহ্নিত করুন কারা জনগণ এবং দেশের মাটি এবং মানুষের মহব্বতের বাহিরে ক্ষমতাকে বেশি প্রাধান্য দেয়। ওদেরকে চিহ্নিত করে চিরতরে ক্ষমতার মসনদ থেকে আজীবনে তার মারুন করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? দাওয়াত দেন, ঘরে ঘরে দাওয়াত দেন, সবার কাছে দাওয়াত দেন, সবার কাছে গিয়ে দাওয়াত দেন। এখন থেকে দাওয়াতি কাজ বাড়াতে হবে। নহে সমাপ্ত কর্মমোদের অবকাশ কোথায় বিশ্রামের? না, এখন বিশ্রামের সময় আসে নাই, বহুত কাজ বাকি। আসুন এই মাটি এবং মানুষ নিয়ে চিন্তা করি, এই মাটি এবং মানুষের কথা বলি, মাটি এবং মানুষের কল্যাণের জন্য কথা বলি, দেশকে রক্ষা করি, দেশকে বাঁচাবার চেষ্টা করি, অতন্ত্র প্রহরীর মতো দেশকে হেফাজত করি। যে কোনো ষড়যন্ত্র আসবে ইনশাআল্লাহ নিজের জীবন দিয়ে মোকাবেলা করবে ইনশাআল্লাহ। ইসকনকে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশে ইসকনের কোনো অফিস থাকবে না, এই সন্ত্রাসী দল বাংলাদেশে থাকবে না। এটা টেররিস্ট, এটা টেররিজম, এটা সন্ত্রাসবাদ। আপনি দেখেন ইসকনের বিরুদ্ধে আলোচনা করেছিলাম কত বছর আগে? এক যুগ আগে আলোচনা করেছিলাম, এক যুগ আগে। বক্তৃতা শোনেন না আগে? ইসকনের বিরুদ্ধে এক যুগ আগে আলোচনা করেছিলাম। ইসকন বাংলাদেশের ষড়যন্ত্রকারী, এরা সন্ত্রাস, এরা টেররিস্ট, এক যুগ আগে বলেছিলাম।